ओम शांति। आज बाबार 19/8/2020 मुरली। आज के मुरलीते बाबार विशेष मधुर महावाक्य। बाबा बोलছেন बच्चे তোমরা দাপর যুগ থেকে আমাকে ডেকে এসেছো, কত আমার জন্য তোমরা কষ্ট সহ্য করেছো, কত ভক্তি করেছো। তো এখন তোমাদের ডাক আমি শুনে নিয়েছি। আর সেদিন তোমাদের জীবনে চলে আসলো যখন স্বয়ং ভগবান সাক্ষাৎ তোমার পাশে চলে এসেছে। আর এখন তোমাকে মুক্তি, জীবন মুক্তি এবং সমস্ত খাজানা থেকে তোমাকে ভরপুর করছে, তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ করছে। তো এটা কত খুশির দিন। তাই আজকে বাবা মুরলিতে বারবার বলেছেন আখির ও দিন আয়া আজ, আখির সেদিন এসে গেছে। তারপরে বাবা বলছেন যে আমি এসেছি সমস্ত ধর্মের বিনাশ এবং সৎ ধর্মের স্থাপনা করতে। তারপরে বাবা আজকে আর বিশেষ বলেছেন এই পয়েন্ট কি যে দাপর যুগের আরম্ভ থেকে শিব বাবার পুজো করেছে, বাবারই অনন্য ভক্তি করেছে, অব্যভিচারী ভক্তি করেছে, তারা জ্ঞান মার্গেও আগে আগে আসবে, সঙ্গম যুগের একদম আরম্ভে আসবে। আর তারা প্রালব্ধ সেরকম উঁচু পাবে। আর যারা ভক্তি কম করেছে তারা জ্ঞান মার্গেও শেষের দিকে আসবে, আবার সত্যযুগের প্রালব্ধটাও দেরিতে পাবে। তো এটা পুরো অ্যাকুরেট হিসাব আছে। তো আমি তোমাদেরকে ভক্তির ফল দিতে আসছি। তো বাবা বলছেন ভক্তির ফল পাওয়া যায় না, ভগবান এসে তোমাকে ফল দিচ্ছেন জ্ঞান। তো জ্ঞান দ্বারা আবার হচ্ছে তোমার গতি এবং সদ্গতি। তারপরে বাবা বলেন যে কোনো ধর্মপিতা কারো গতি সদ্গতি করতে পারে না। আজকে বাবা বলেছেন যে মায়া রাবণ তোমাদের পবিত্রতার ডানা কেটে দিয়েছে, এবার বাবা এসে তোমাদেরকে পবিত্রতার ডানা দিচ্ছেন। আর আত্মা যখন পূর্ণ পবিত্র হয়ে যায় তখন একদম উড়ে যায় পরমধাম পর্যন্ত। আসুন এবার আমরা পুরো মুরলি বিস্তারিতভাবে শুনব। মিঠে बच्चे, अभी तुम्हारी सुनवाई हुई है। आखिर वह दिन आ गया जब तुम उत्तम से उत्तम पुरुष इस पुरुषोत्तम संगम युग में बन रहे हो। बाबा বলছেন যে এতদিন তোমরা ভগবানকে কিভাবে ডেকেছো, তো এখন ভগবান শুনেছে, মানে সেই দিন এসে গেছে যে স্বয়ং ভগবান এসে তোমাকে নিজের হাতে উত্তম থেকে উত্তম পুরুষ বানাচ্ছেন এই সঙ্গম যুগে। আজকের মুরলির প্রশ্ন, हार और जीत से संबंधित कौन सा एक ऐसा भ्रष्ट कर्म है जो मनुष्य को दुखी करता है। बाबा বলছে যে এমন একটা কি ভ্রষ্ট কর্ম যার সঙ্গে হার আর জয় জুড়ে আছে, অথচ এটা মানুষকে খুব দুঃখী করে। তো বাবা উত্তরে বলছেন जुआ। मनुष्य में जुआ खेलने की आदत होती है, यह भ्रष्ट कर्म है, क्योंकि हारने से दुख और जीतने से खुशी होगी। तुम बच्चों को बाप का फरमान है बच्चे, दैवी कर्म करो, ऐसा कोई भी कर्म नहीं करना है जिसमें टाइम वेस्ट हो। सदा बेहद की जीत पाने का पुरुषार्थ करो। যারা তাস খেলে, যারা জুয়া খেলে, বাবা বলছে যে সব ভ্রষ্ট কর্ম, হেরে গেলে সব দেওয়ালা বেরিয়ে যায়। তো বাবা বলছে যে আসল জিত তো মায়াকে জয় করে স্বর্গরাজ্য পাওয়া, এটা হচ্ছে তোমাদের আসল জিত। তো এই জিত পাওয়ার পুরুষার্থ করো, বাকি বাবা বলছে তাস খেলা, জুয়া খেলা এগুলো কখনো করতে নেই। আজকের মুরলির গান হচ্ছে আখির ওয়াহ দিন আয়া আজ। বলছেন সেদিন আমাদের জন্য এলো যার অপেক্ষা আমরা 2500 বছর থেকে করছিলাম। ওম শান্তি। डबल ओम शांति। बाबा बोलছেন डबल ओम शांति। तुम बच्चों को भी कहना होगा ओम शांति। यहाँ फिर है डबल ओम शांति। एक सुप्रीम आत्मा शिव बाबा कहते हैं ओम शांति, दूसरा यह दादा कहते हैं ओम शांति, फिर तुम बच्चे भी कहते हो हम आत्मा शांत स्वरूप हैं।
रहने वाले भी शांति देश के हैं। यहाँ इस स्थूल देश में पाट बजाने आए हैं। बाबा बोलছেন যে বাবা তোমাদেরকে ডবল ওম শান্তি বলছেন, কারণ যে সুপ্রিম আত্মা শিব বাবাও ওম শান্তি বলছেন আর ব্রহ্মা বাবা দাদা ইনিও ওম শান্তি বলছেন। তো আমরা সিঙ্গেল ওম শান্তি বলি, বাপ দাদা ডবল ওম শান্তি। তো বাবা বলছেন যে তোমরা জানো যে আমরা আত্মা আসলে শান্ত স্বরূপ আর আমাদের বাড়িও হচ্ছে শান্তি ধাম, আর স্থূল জগতে আমরা অভিনয় করতে এসেছি। तो यह बातें आत्माएं भूल गई हैं। फिर आखिर वह दिन तो ज़रूर आया है जब सुनवाई होती है। कौन सी सुनवाई? कहते हैं बाबा दुख हरकर सुख दो। हर एक मनुष्य सुख शांति ही पसंद करते हैं। तो बाप है भी गरीब निवाज। बाबा बोलছেন যে যখন তোমরা অজ্ঞানকালে কত দুঃখী কত কষ্ট পাচ্ছিলে আর কিভাবে তোমরা মন্দিরে মন্দিরে ভগবানের দ্বারে দ্বারে ঘুরছিলে কি কখন ভগবানের কৃপা বর্ষণ হবে, কখন উনি আমাদের উপরে একটু দয়া করবেন, কখন ওনার সাক্ষাৎকার করব, কখন ওনার দর্শন হবে। তো বাবা বলছে এত দিনের তোমাদের ডাক পূর্ণ হলো আর ভগবান সাক্ষাৎ এসেছে তোমাদেরকে সুখ শান্তি আনন্দ প্রেম জ্ঞান পবিত্রতায় পরিপূর্ণ করতে। তারপরে বাবা বলছেন যে সমস্ত দুঃখ দূর করে এখন আমি তোমাদেরকে সুখে ভরপুর করছি। আর এসেছি কত সাধারণভাবে, আর কার কাছে এসেছি? আমার সাধারণ গরিব বাচ্চাদের কাছেই এসেছি, কারণ আমি गरीब निवाज। तो इस समय भारत बिल्कुल गरीब है। बच्चे जानते हैं हम बिल्कुल शाहूकार थे, यह भी तुम ब्राह्मण बच्चे जानते हो। बाकी तो सब जंगल में हैं। तुम बच्चों को भी नंबरवार पुरुषार्थ अनुसार निश्चय है। तुम जानते हो यह है श्री श्री, उनकी मत भी श्रेष्ठ ते श्रेष्ठ है। भगवानुवाच है ना, मनुष्य तो राम राम की ऐसी धुन लगाते हैं जैसे बाजा बजता है। बाबा बोलছেন যে এখন আমরা ব্রাহ্মণ বাচ্চারা আমরা সত্য জ্ঞানকে জেনে আলোতে আছি, বাকি সারা দুনিয়ায় এখন অজ্ঞানতার জঙ্গলে আছে। আর বাবাই এখন আমাদেরকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত দিচ্ছেন, তাই বাবাকে আমরা শ্রী শ্রী বলি। তো ভক্তি মার্গে তো মানুষ রাম রামের ধুন লাগায়, যেমন বাজা বাজাচ্ছে। তো বাবা বলছে যে কে রাম? একটা হচ্ছে ত্রেতা যুগের রাজা রাম, আর এক হচ্ছে परमपिता परमात्मा राम। तो कौन रामेर धुन लगाচ্ছে? अब राम तो त्रेता का राजा था, उनकी महिमा बड़ी थी, 14 कला था, 2 कला कम उनके लिए भी गाते हैं। राम राजा राम प्रजा राम साहूकार है। तुम साहूकार बनते हो ना। बाबा बोलছেন যে ত্রেতা যুগের রাজা রাম ওনারও প্রচুর মহিমা এবং উনি 14 কলা সম্পূর্ণ ছিলেন, কিন্তু তাও ওনার রাজ্যে সব রকম সুখ শান্তি ছিল, তাই ওনার রাজত্বের মহিমা আছে। রাম রাজা রাম প্রজা রাম साहूकार है। तो राम से ज़्यादा साहूकार फिर लक्ष्मी नारायण होंगे। बाबा बोलছেন যেহেতু লক্ষ্মী নারায়ণ ত্রেতা যুগের আগেই আসছেন, ওনারা একদম সত্য যুগের আরম্ভেই আসছেন, তাই রাজা রাম থেকে লক্ষ্মী নারায়ণ বেশি साहूकार হবে। राजा को अन्नदाता कहते हैं, बाप भी दाता हैं, वह सब कुछ देते हैं, बच्चों को विश्व का मालिक बनाते हैं। बाबा बोलছেন আমি তো সবসময় দিই, তাই আমাকে দাতা বলা হয়। আমি সব কিছু বাচ্চাদের জন্যই নিয়ে আসছি। बच्चों को विश्व का मालिक बनाते हैं। वहाँ कोई अप्राप्त वस्तु होती नहीं जिसके लिए पाप करना पड़े। बाबा बोलছেন সত্যযুগে অপ্রাপ্ত কোনো বস্তু থাকবে না যার জন্য মানুষকে চিন্তা করতে হবে বা ইনকাম করতে হবে বা পাপ করতে হবে।
वहाँ पाप का नाम नहीं होता। आधा कल्प है दैवी राज्य, फिर आधा कल्प है आसुरी राज्य। असुर अर्थात जिनमें देह अभिमान है, 5 विकार हैं। बाबा बोलছেন সত্য ত্রেতা এটা দেবী স্বরাজ্য, আর আধা কল্প দাপর কলি এটা আসুরি রাজ্য। তো আসুরি রাজ্য মানে এটা না যে একদম বড় বড় কালো কালো অসুররা থাকবে, তা না। বাবা বলছেন মানুষই যখন দেহ অভিমানে ফেঁসে যাচ্ছে আর তাদের মধ্যে যখন 5টা বিকার চলে আসছে, তখনই তাদের মানসিক বিকৃতি চলে আসছে, আর এটাই অসুরের লক্ষণ। তো বাবা বলছে মানুষই অসুর হচ্ছে, বাকি এমনি কোনো বড় বড় নখ বড় বড় শিং নিয়ে কোনো অসুর আসে না। तो अभी तुम आए हो खिवैया अथवा बागवान के पास, तुम जानते हो हम डायरेक्ट उनके पास बैठे हैं। बाबा बोलছেন যে বাবা খিवैयाও আছেন, মাঝিও আছেন এবং বাগবানও আছেন, আর সেই বাবার কাছে আমরা এখন একদম ডাইরেক্ট বসে আছি। तुम बच्चे भी बैठे बैठे भूल जाते हो, भगवान जो फरमाते हैं वह मानना चाहिए ना। पहले तो वह श्रीमत देते हैं श्रेष्ठ ते श्रेष्ठ बनाने के लिए, तो मत पर चलना चाहिए ना। पहली पहली मत देते हैं देही अभिमानी बनो। बाबा बोलছেন যে আমি একদম প্রথম মত তোমাকে দিচ্ছি যে তুমি आत्म अभिमानी हो, देह अभिमान छाड़ो। बाबा हम आत्माओं को पढ़ाते हैं, यह पक्का पक्का याद करो। यह अक्षर याद किया तो बेड़ा पार है। बच्चों को समझाया है तुम ही 84 जन्म लेते हो, तुम ही तमो प्रधान से सतो प्रधान बनते हो। यह दुनिया तो पतित दुखी है, स्वर्ग को कहा जाता है सुख धाम। बच्चे जानते हैं शिव बाबा भगवान हमको पढ़ाते हैं, उनके हम स्टूडेंट हैं। वह बाप भी है टीचर भी है, तो पढ़ना भी अच्छी रीति चाहिए ना। बाबा বলছেন ভগবান তোমার টিচার হয়ে আসছেন, তো তুমি এই পড়া কত সুন্দরভাবে করা দরকার। दैवी कर्म भी चाहिए, তার সাথে সাথে दैवी चाल चलन दैवी मैनर्सो दरकार। कोई भ्रष्ट कर्म नहीं करना चाहिए, भ्रष्ट कर्म में जुआ भी आ जाता है, यह भी दुख देते हैं। बाबा बोलছেন যে কত রকম ভ্রষ্ট কর্ম আছে, সিনেমা দেখা, তাস খেলা, জুয়া খেলা, কোনো ক্লাবে যাওয়া, এসব বাবা বলছে ভালো কাজ না। তো এরকম জুয়া খেলা তো খুবই ভ্রষ্ট কর্ম। हारा तो दुख होगा, जीता तो खुशी होगी। अभी तुम बच्चों ने माया से बेहद की हार खाई है, यह भी बेहद के हार और जीत का खेल है ना। বলছে আসল হার তো তোমরা মায়া থেকেই খেয়ে নিচ্ছ, হেরে যাচ্ছ, তো এখন মায়াকে জয় করো, এটাই হচ্ছে সবথেকে বড় জিত। 5 विकारों रूपी रावण से हारे हार है, उन पर जीत पानी है, माया ते हारे हार है। अब तुम बच्चों को जीत होनी है, अब तुमको भी जुआ आदि सब छोड़ देना चाहिए। अब बेहद की जीत पाने का पूरा अटेंशन देना चाहिए। कोई भी ऐसा कर्म नहीं करना है, टाइम वेस्ट नहीं करना है। बेहद की जीत पाने के लिए पुरुषार्थ करना है। कराने वाला बाप समर्थ है, वह है सर्वशक्तिमान। বলছেন যে অনেক সময় বাচ্চারা ফিল করে যে আমাদের যে পূর্ণ স্বভাব সংস্কার বা মায়াবী স্বভাব সংস্কার, সেগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব, কিভাবে জয় করব, মায়া তো বারবার আসছে। তো বাবা বলছে দেখো তোমার সঙ্গে কে আছে, সর্বশক্তিমান সর্বসমর্থ বাবা। তো তুমি বাবার সঙ্গে যোগ লাগাও, যত তুমি বাবার সঙ্গে যোগ লাগাবে তত বাবা তোমাকে শক্তি দেবে, আর তুমি মায়ার সঙ্গে মোকাবিলা করতে পারবে, আর মায়া তোমাকে হারাবে না।
तो यह भी समझाया है सिर्फ बाप सर्वशक्तिमान नहीं है, रावण भी सर्वशक्तिमान है। बाबा বলছেন যে শুধু আমি সর্বশক্তিমান না, রাবণও কম না। তাই জন্যে তো রাবণকে 10টা মাথা দেখানো হয়েছে। आधा कल्प रावण राज्य, आधा कल्प राम राज्य चलता है। বলছেন রাবণ শক্তিশালী আছে বলে তো আধা কল্প তার রাজত্ব চলেছে। तो अभी तुम रावण पर जीत पाते हो, अब वह हद की बातें छोड़ बेहद में लग जाना चाहिए। खिवैया आया है, आखिर वह दिन आया तो है ना। पुकार की सुनवाई होती है ऊंच ते ऊंच बाप के पास। बाप कहते हैं बच्चे तुमने आधा कल्प बहुत धक्के खाए हैं। बाबा বলছে যে তোমরা যে এত ডেকেছো, এত বাবাকে আহ্বান করেছো, তো তার বাবা তোমাদের কথা শুনেছেন আর বাবা এসেছেন ধরাধামে ডাইরেক্ট। এটা কোনো সাধারণ ব্যাপার নেই। বলছে আধা কল্প তোমরা আমাকে পাওয়ার জন্যে অনেক ধাক্কা খেয়েছো। पतित बने हो, पावन भारत शिवालय था, तुम शिवालय में रहते थे, अभी तुम वैश्यालय में हो। तुम शिवालय में रहने वालों को पूजते हो। यहाँ इन अनेक धर्मों का कितना घमसान है। বাবা বলছেন যে সত্যযুগে তো একটাই ধর্ম ছিল, দেবী দেবতারাই ছিলেন, আর এখন এই দুনিয়াতে কত রকম ধর্ম। बाप कहते हैं इन सब को मैं खलास कर देता हूँ। আজকে বাবা কেমন বলছেন যে সবাইকে আমি शेष করে দিচ্ছি। सबका विनाश होना है और धर्म स्थापक विनाश नहीं करते। वह सद्गति देने वाले गुरु भी नहीं है, सद्गति ज्ञान से ही होती है। বলছেন ধর্মপিতারা শুধু নিজের ধর্ম প্রচার করছেন, ধর্ম বিস্তার করছেন, কোনো কাউরে সদ্গতি তারা করছে না এবং কাউকে পরমধাম পর্যন্ত নিয়েও যাচ্ছে না। তো মুক্তি বা জীবন মুক্তি ওরা দিতে পারে না আর বিনাশও করতে পারে না। তো এই সমস্ত অলৌকিক কর্তব্য একমাত্র বাবারই আছে। तो सद्गति ज्ञान से ही होती है, सर्व का सद्गति दाता ज्ञान सागर बाप ही है। तो यह अक्षर अच्छी रीति নোট করো। বলছেন এই শব্দটাকে ভালো করে মনে রাখো যে সকলের সদ্গতি দাতা একমাত্র বাবা। बहुत हैं जो यहाँ सुनकर बाहर गए तो यहाँ की यहाँ रह जाती है। বলছেন সেন্টারে বাচ্চারা আসে মুরলি শোনে, তখন খুব সুন্দরভাবে মাথা নড়ায় কি বাবা খুব ভালো ভালো পয়েন্ট বলছেন। এবার যেই সেন্টারের বাইরে পা রাখলো বাবার জ্ঞান পুরো বুদ্ধিতে উড়ে যাচ্ছে। जैसे गर्भ जेल में कहते हैं हम पाप नहीं करेंगे, बाहर निकले बस वहाँ की वहाँ रही। বাবা বলছেন যে আত্মা গর্ভ জেলে ভগবানের কাছে ক্ষমা চায় যে আমাকে এই শাস্তি দিও না, আমাকে এই অন্ধকার কুঠরি থেকে বের করো, আমি আর পাপ করব না। তো বাবা বলছে যেই আত্মা আবার ভূমিষ্ঠ হয়ে যায়, জন্ম নিয়ে নেয়, তো সে ভুলেই যায় যে আমি গর্ভের মধ্যে ভগবানের কাছে কি কি ক্ষমা চেয়েছিলাম, কি কি প্রতিজ্ঞা করেছিলাম, সব ভুলে যায়। আবার বাচ্চা বড় হয় 5-6 বছর থেকেই সে ভুল করতে শুরু করে দেয়, বড় হলে আরও পাপ করে। तो बाहर निकले बस वहाँ की वहाँ रही। थोड़ा बड़ा हुआ पाप करने लग पड़ते हैं, काम कटारी चलाते हैं। सतयुग में तो गर्भ भी महल रहता है। तो बाप बैठ समझाते आखिर वह दिन आया आज। বলছে সত্যযুগে তো গর্ভটাও মহলের মতন লাগবে, মানে সত্যযুগে গর্ভে কোনো শাস্তি নেই। আর এখন কলিযুগে মানুষ এত পাপ কাজ করছে বলে যতক্ষণ আত্মা গর্ভের মধ্যে থাকে ততক্ষণ সে শাস্তি পায়, কষ্ট পায়। तो बाप बैठ समझाते आखिर वह दिन आया आज। कौन सा दिन? पुरुषोत्तम संगम युग का, जिसका कोई को पता नहीं। বলছে কোন দিন এলো? যেমন
আপনি বহু বছর থেকে কোনো আপনার খুবই ঘনিষ্ঠ আত্মীয়কে বা খুব কাছের মানুষকে বা যাকে আপনার খুব ভালো লাগে সম্মানীয় ব্যক্তিকে আপনি অনেক দিন থেকে ডাকছেন, অপেক্ষা করে বসে আছেন যে কবে ও আমার বাড়িতে আসবে বা আমার বাড়িতে ওনার চরণধুলি পড়বে। তো যেদিন ও আসে সেদিন আপনার খুশি কেমন থাকে। তো সেরকম বাবা বলছে যে তোমরা 2500 বছর থেকে আমাকে ডাকছিলে, শুধু ডাকছিলে না, আমার জন্য তোমরা কত উপোস করেছো, কত গুরু গোসাইদের কাছে গেছো, তাদের কাছে দণ্ডবত প্রণাম করেছো, তারা যা যা বলেছে তাই করেছো, কত পাহাড় পর্বত জঙ্গলে তোমরা গেছো, কত তীর্থযাত্রায় গেছো, কোথায় কোথায় তোমরা চান করতে গেছো, সারা সারা রাত তোমরা মানে ঘুরেছো। তো বাবা বলছে এত কষ্ট করেছো, আজ সেদিন এলো যে স্বয়ং ভগবান তোমাদের কাছে তোমাদের সঙ্গে মঙ্গল মিলন করতে এসেছে। আর শুধু খালি হাতে না, একদম 21 জন্মের বাদশাহী দিতে এসেছে, সব দিক থেকে তোমাকে ভরপুর করতে এসেছে। তো কত খুশির এই দিন, এটাকেই বলা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ, যে যুগে आत्मार संगे पिता परमात्मार महामिलन है, जिसका कोई को पता नहीं है। तो बच्चे फील करते हैं हम पुरुषोत्तम बनते हैं। उत्तम ते उत्तम पुरुष हम ही थे, श्रेष्ठ ते श्रेष्ठ धर्म था, कर्म भी श्रेष्ठ ते श्रेष्ठ था। रावण राज्य ही नहीं होता, आखिर वह दिन आया जो बाप आया है पढ़ाने। बाबा बोलছেন যে সেদিন এলো যে স্বয়ং ভগবান শুধু 1 মিনিটের 1 সেকেন্ডের দর্শন না, তোমাকে ডাইরেক্ট পুরো সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান, মনুষ্য থেকে দেবতা হওয়ার জ্ঞান তোমাকে দিচ্ছেন। তো যেমন আপনি যদি কোনো জ্যোতিষের কাছে যান, তো জ্যোতিষ যদি আপনাকে বলে যে আপনার আগের জন্মে আপনি এক রাজা ছিলেন বা এক রানী ছিলেন বা খুব মহান পুরুষ ছিলেন, তো আমাদের কত ভালো লাগবে, আরে বাহ, আমার আগের জন্মে আমি এত শ্রেষ্ঠ পদে ছিলাম, শ্রেষ্ঠ জায়গায় ছিলাম। তো বাবা আমাদেরকে কিভাবে আমাদের অতীতকে জানাচ্ছে যে 2500 বছর তোমরা কোনো মহান পুরুষ না, কোনো শুধু রাজা গজা না, তোমরা দেব আত্মা ছিলে, পূজ্য দেব আত্মা। আর দাপরের পরেও তোমাদের জড়চিত্রের পুজো হচ্ছিল। তো এত মহান আমরা ছিলাম, এত পূজনীয় দেব আত্মা ছিলাম, এটা জেনেই তো আমাদের সবসময় খুশিতে থাকা দরকার। তো বাবা বলছেন যে তোমাদের ধর্মটাও শ্রেষ্ঠ ছিল আর কর্মও শ্রেষ্ঠ ছিল। রাবণ রাজ্য ছিলই না সত্য ত্রেতাতে। তো ऐसे बाप की श्रीमत पर चलना चाहिए ना। তো বলছে যে বাবা তোমাকে এত শ্রেষ্ঠ বানাচ্ছে তার শ্রীমতে তুমি চলবে না। अभी है कलयुग का अंत, थोड़ा टाइम भी चाहिए ना पावन बनने के लिए। 60 वर्ष के बाद वानप्रस्थ अवस्था कहते हैं। 60 को लगी लाट, अभी तो देखो 80 वर्ष वाले भी विकारों को छोड़ते नहीं हैं। বাবা বলছেন যে এটা কলিযুগের শেষ, তো সকলেরই এখন বানপ্রস্থ অবস্থা। তো যার 60 বছর হয়ে যায় তাকে কি বলা হয়, 60 মানা লাঠি এসে গেছে হাতে। কিন্তু বাবা বলছে কলিযুগ এত খারাপ, পাপের দুনিয়া এত খারাপ যে এখানে 80 বছরের মানুষেরও বা বৃদ্ধ মানুষদের মধ্যেও বিকার থেকেই যাচ্ছে, বিকার ছাড়তে পারছে না। बाप कहते हैं मैं इनकी वानप्रस्थ अवस्था में प्रवेश कर इनको समझाता हूँ। যখন ব্রহ্মা বাবা লৌকিক আয়ু 60 বছর হয় তখন শিব বাবা ওনার মধ্যে প্রবেশ করেন। आत्मा ही पवित्र बन पार जाती है, आत्मा ही उड़ती है। বাবা আত্মার ব্যাপারে কত গুজ্জ গুজ্জ কথা বলছেন যে আত্মা যখন পূর্ণ পবিত্র হয়ে যায় তখন এই কলিযুগ দুনিয়া, এই পতিত দুনিয়া, এই পৃথিবীকে একদম ছেড়ে সোজা পরমধাম চলে যায়। আর মনে হচ্ছে যে আত্মার মধ্যে ডানা লেগে যাচ্ছে, আত্মা একদম পিওর হালকা হয়ে পরমধাম পর্যন্ত উড়ে চলে যাচ্ছে। अभी तो आत्मा के पंख कटे हुए हैं, उड़ नहीं सकती।
বলছে আত্মার এখন পবিত্রতার ডানা কাটা পড়ে আছে, এই জন্য আত্মা উঠতে পারছে না। रावण ने पंख काट दिए हैं, पतित बन गई है। এই যে শাস্ত্রে দেখিয়েছে না যে জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করতে আসলো, তো রাবণ তার ডানাও কেটে দিল। তার মানে এখন পবিত্রতার ডানা কেটে যাচ্ছে আমাদের। तो कोई एक भी वापिस जा न सके, पहले तो सुप्रीम बाप को जाना चाहिए। शिव की बारात कहते हैं ना, शंकर की बारात होती नहीं है। बाबा बोलছেন যে সমস্ত মহিমাই তো শিব বাবারই। আমরা বলি শিবরাত্রি, আমরা শঙ্কররাত্রি তো বলি না। আমরা বলি ওম নমো শিবায়, আমরা ওম নমো শঙ্করায় বলি না। আমরা বলি সত্যম শিবম সুন্দরম, সত্যম শঙ্করম সুন্দরম বলি না। ঠিক সেরকম আমরা বলি শিবালয়, শঙ্করালয় বলি না। আর শিবের বারাত বলি, শঙ্করের বারাত বলি না। তো বাবা বলছে শিব হচ্ছেন আমাদের স্বামী। তো সবার আগে তো স্বামী যাবে পরমধাম, তার সঙ্গে সঙ্গে আমরা সব পার্বতীরা যাব। तो शिव की बारात कहते हैं ना, शंकर की बारात होती नहीं है। तो बाप के पिछाड़ी हम सब बच्चे जाते हैं। बाबा आया हुआ है लेने के लिए, शरीर सहित तो नहीं ले जाएंगे ना। आत्माएं सब पतित हैं, जब तक पवित्र न बने तब तक वापिस जा न सके। বলছে শরীর সঙ্গে তো পরমধাম পর্যন্ত যেতে পারবো না, আত্মাই যাবে। কিন্তু যতক্ষণ আত্মা সম্পূর্ণ পবিত্র না হচ্ছে ততক্ষণ বাড়ি ফিরে যেতে পারবে না। प्योरिटी थी तो पीस और प्रॉस्पेरिटी थी। বলছে পবিত্রতা যেখানে থাকবে সুখ শান্তি সেখানে থাকবে। अभी तुम आदि सनातन देवी देवता धर्म वाले ही थे। বলছে সত্যযুগে শুধু তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মেরই ছিলে। अभी और सब धर्म वाले हैं, डिटिज्म है नहीं, इनको कल्प वृक्ष कहा जाता है। এই জন্যে একটা গাছে কি দেখানো হয় যে মূল কাণ্ড পুরো অর্ধেক পর্যন্ত থাকে, তারপরে শাখা পর শাখা বেরোয়। তো আমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্মের একটাই মূল কাণ্ড, 2500 বছর দেবী দেবতা ধর্মের রাজত্ব চলল। তারপরে দাপর যুগ থেকে বিভিন্ন ধর্মের শাখা পর শাখা আরম্ভ হলো। তো বলছি এটাই হচ্ছে কল্পবৃক্ষ। बड़ के झाड़ से इनकी भेंट की जाती है, थूर है नहीं, बाकी सारा झाड़ खड़ा है। বলছেন বটবৃক্ষ হয় না, তো তার পুরো মূল যে শিকড় সেটা এখন পচে গেছে, আর এমনি পুরো বৃক্ষ দাঁড়িয়ে আছে। তো ঠিক সেরকম তোমাদের আদি সনাতন দেবী দেবতা ধর্মের মূল শিকড় এখন পচে গেছে, মানে কলিযুগে সব শেষ হয়ে গেছে। আর বাকি অন্যান্য ধর্মরূপী শাখা প্রশাখা তারা দাঁড়িয়ে আছে। আবার এই কল্পবৃক্ষ এখন পুরো তমপ্রধান জর্জরীভূত অবস্থায় পৌঁছে গেছে। আবার বাবা এখন নতুন কলম লাগাচ্ছে। तो वैसे यह भी आदि सनातन देवी देवता धर्म का फाउंडेशन है नहीं, बाकी सारा झाड़ खड़ा है। था जरूर, परंतु प्रायः लोप हो गया है, फिर रिपीट होगा। বলছে ছিল এখন লুপ্ত হয়ে গেছে, আবার রিপিট হবে। बाप कहते हैं मैं फिर आता हूँ एक धर्म की स्थापना करने, बाकी सब धर्मों का विनाश हो जाता है, नहीं तो सृष्टि चक्र कैसे फिरे। कहा भी जाता है वर्ल्ड की हिस्ट्री ज्योग्राफी रिपीट। अभी पुरानी दुनिया है, फिर नई दुनिया को रिपीट होना है। यह पुरानी दुनिया बदल नई दुनिया स्थापन होगी, यही भारत नया सो पुराना बनता है। कहते हैं जमुना के कंठे पर परिस्तान था। बाबा कहते हैं तुम काम चिता पर बैठ कब्रिस्तानी बन पड़े हो, फिर तुमको परिस्तानी बनाते हैं। श्री कृष्ण को श्याम सुंदर कहते हैं, क्यों? किसी की भी बुद्धि में नहीं होगा। বাবা বলছেন যে এখন মানুষ কামচিতায় বসে সব কবরিস্তানি হয়ে গেছে, আর বাবা এখন আমাদেরকে পবিত্রতার মার্গ দেখিয়ে বাবা এখন আমাদেরকে পরিস্তানি বানাচ্ছেন।
श्री कृष्ण को श्याम सुंदर कहते हैं क्यों? किसी की बुद्धि में नहीं होगा, नाम तो अच्छा है ना। राधे और कृष्ण यह है नई वर्ल्ड के प्रिंस प्रिंसेस। बाबा बोलছেন রাধে আর শ্রীকৃষ্ণ তারা একদম নতুন দুনিয়া, সত্যযুগের প্রথম রাজকুমার, প্রথম राजकुमारी। तो बाप कहते काम चिता पर बैठने से आयरन एज में आया है। गाया हुआ भी है, सागर के बच्चे काम चिता पर जल मरे। अब बाप सब पर ज्ञान वर्षा करते हैं। কলকাতার মধ্যে গঙ্গা সাগরের মেলা হয় না, তো সেখানে একটা গল্প আছে যে সাগরের বাচ্চারা সবাই মারা পড়েছিল, তারপরে আবার কে একজন উদ্ধার করলো। তো বাবা বলছে এখন বাবা এসে তোমাদের উপরে জ্ঞানের বর্ষা করছে, আবার তোমরা জেগে যাচ্ছ। फिर सब चले जाएंगे गोल्डन एज में, अभी है संगम युग। तुमको अविनाशी ज्ञान रत्नों का दान मिलता है, जिससे तुम साहूकार बनते हो। यह एक एक रत्न लाखों रुपये का है। वो लोग फिर समझते हैं शास्त्रों के वर्सन्स लाखों रुपयों के हैं। बाबा বলছেন যে আসলে মুরলির জ্ঞান রত্ন এক একটা পয়েন্ট, এটার মূল্য হচ্ছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু ভক্তি মার্গের মানুষরা ভাবে যে শাস্ত্রের ভার্সন্স হচ্ছে লক্ষ লক্ষ টাকার। तुम बच्चे इस पढ़ाई से पदमपति बनते हो, सोर्स ऑफ इनकम है ना। বলছে এই পড়াই দ্বারা তোমরা পদমপতি হচ্ছ, এটাই তোমাদের সোর্স অফ ইনকাম 21 জন্মের। इन ज्ञान रत्नों को तुम धारण करते हो, झोली भरते हो। वह फिर शंकर के लिए कहते हैं हे बम बम महादेव भर दो झोली। शंकर पर कितने इल्ज़ाम लगाए हैं। ब्रह्मा और विष्णु का पाठ यहाँ है। बाबा বলছেন যে ভক্তি মার্গে শঙ্করের কাছে বলে যে আমাদের ঝুলি ভরে দাও, আবার শঙ্করের উপরে কত কলঙ্ক লাগিয়েছে যে শঙ্কর ভাং খেয়েছিল, শঙ্কর নাচ করতো, নটরাজ নাচ করেছিল, তাণ্ডব নৃত্য করে পুরো দুনিয়াকে বিনাশ করে দিত। তো এই সমস্ত কথা শঙ্করের জন্য কলঙ্করূপে লাগিয়েছে। তো বলছে এরকম তো কিছু হয়নি। तो ब्रह्मा और विष्णु का पाठ यहाँ है। बाबा বলছেন যে শঙ্কর একদম স্থূল শরীরে, স্থূল রূপে কোনো দিনই এই দুনিয়াতে আসেনি, মানে পৃথিবীতে আসেনি। तो ब्रह्मा और विष्णु का पाठ यहाँ है, यह भी तुम जानते हो। 84 जन्म विष्णु के लिए भी कहेंगे, लक्ष्मी नारायण के लिए भी। বলছেন যে 84 জন্ম বিষ্ণুর জন্য বলা হবে, তো লক্ষ্মী নারায়ণের জন্য বলা হবে। কেন? যারা লক্ষ্মী নারায়ণেরই কম্বাইন্ড স্বরূপকে বিষ্ণু বলা হয়। তো तुम ब्रह्मा के लिए भी कहेंगे, আবার ব্রহ্মারই আত্মা সত্যযুগে নারায়ণ হচ্ছে। তো ব্রহ্মাও 84 জন্ম নিচ্ছে, নারায়ণও 84 জন্ম, এবং বিষ্ণু মানে একই আত্মার তিনটে নাম আছে। तो बाप बैठ समझाते हैं राइट क्या है, रॉन्ग क्या है, ब्रह्मा और विष्णु का पाठ क्या है। तुम ही देवता थे, चक्र लगाए ब्राह्मण बने, फिर अब देवता बनते हो। पाठ सारा यहाँ बसता है। बैकुंठ के खेल पाल देखते हैं, यहाँ तो बैकुंठ नहीं है। मीरा डांस करती थी, वह सब साक्षात्कार कहेंगे। बाबा বলছেন যে যদি কেউ দেখতে পারে যে সত্যযুগের এত সুন্দর সুন্দর বাগান বা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, সব গোপ গোপীরা রাস করছে, এখন যদি কেউ অন্তর্দৃষ্টি দ্বারা দেখছে সাক্ষাৎকারের মাধ্যমে, তো বলছে এটা শুধু সাক্ষাৎকার, এটা কোনো রিয়েল নয়। রিয়েল তো সত্যযুগেই হবে। তো মীরা যা দেখতো সেটাও সাক্ষাৎকার, ওটা প্র্যাকটিক্যাল নয়। कितना उनका मान है। साक्षात्कार किया, कृष्ण के साथ डांस की, सो क्या स्वर्ग में तो नहीं गई ना। বলছে যদি সাক্ষাৎকারে সে দেখছে যে আমি কৃষ্ণের সঙ্গে রাস করছি, তো বলছে এটা কোনো জ্ঞানযোগ নেই বা এটার দ্বারা কোনো প্রালব্ধ তৈরি হচ্ছে না।
বা এরকম দর্শন করেই যে মীরা সত্যযুগে চলে গেল তা না। তো গতি সদ্গতি তো সঙ্গম पर ही मिल सकती है। বলছে যতক্ষণ শিব বাবা না আসবে, যতক্ষণ সঙ্গম যুগ স্টার্ট না হচ্ছে, যতক্ষণ সত্য জ্ঞান আত্মা না পাচ্ছে, ততক্ষণ কারো গতি বা সদ্গতি বা সত্যযুগ যাওয়ার পাঠ আরম্ভ হচ্ছে না। तो इस पुरुषोत्तम संगम युग को तुम समझते हो। हम बाबा द्वारा अब मनुष्य से देवता बन रहे हैं। विराट रूप की भी नॉलेज चाहिए ना। चित्र रखते हैं, समझते कुछ भी नहीं। अकासुर बकासुर यह सब इस संगम के नाम है। बाबा बोलছেন अकासुर बकासुर ये सब जो असुर কৃষ্ণের ভাগবত লীলাতে দেখানো হয়েছে, তো বাবা বলছে এসব संगम जुगेर असुर। भस्मासुर भी नाम है। काम चिता पर बैठ भस्म हो गए हैं। अब बाप कहते हैं मैं सबको फिर से ज्ञान चिता पर बिठाए ले जाता हूँ। आत्माएं सब भाई भाई हैं, कहते भी हैं ना, हिंदू चीनी भाई भाई, हिंदू मुस्लिम भाई भाई। अब भाई भाई भी आपस में लड़ते रहते हैं। বাবা বলছেন মুখে সবাই বলে হিন্দু চিনি ভাই ভাই বা হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু ভ্রাতৃত্ববোধ কোথায় আছে মানুষের মধ্যে? সবাই লড়াই ঝগড়া করছে। कर्म तो आत्मा करती है ना, शरीर द्वारा आत्मा लड़ती है। पाप भी आत्मा पर लगता है, इसलिए पाप आत्मा कहा जाता है। বাবা বলছেন কেউ যদি কারো মার্ডার করে দিচ্ছে, তো তারপরে যখন সে মানুষ মারা যায় তো তার শরীর তো শেষ হয়ে গেল, তো যে মার্ডার করে এত বড় পাপ করেছে তার দাগ কার মধ্যে লাগলো? আত্মা না দেহের মধ্যে? বলছে আত্মার উপরেই তো লাগবে, তবে তো সে আবার পরবর্তী জন্মে তার সেরকম জন্ম হবে বা কষ্ট হবে। তো আত্মাই সমস্ত পাপ বা পুণ্য কর্মের হিসাব কিতাব ভোগ করে। कर्म तो आत्मा करती है। तो बाप कितना प्यार से बैठ समझाते हैं। शिव बाबा और ब्रह्मा बाबा दोनों को हक है बच्चे बच्चे कहना। बोलছেন ब्रह्मा बाबा बुढ़ो, शिव बाबा तो সকলের পিতা, তো দুজনারই অধিকার আছে বাচ্চা বাচ্চা বলা তোমাদেরকে। तो बाप दादा द्वारा कहते हैं हे बच्चों। बोलছেন शिव बाबा ब्रह्मा बाबा द्वारा बोलছেন हे बच्चों, समझते हो ना, हम आत्मा यहाँ आकर पाठ बजाती हैं, फिर अंत में बाप आकर सबको पवित्र बनाए साथ ले जाते हैं। बाप ही आकर नॉलेज देते हैं, आते भी यहाँ ही हैं। शिव जयंती भी मनाते हैं। शिव जयंती के बाद फिर होती है कृष्ण जयंती। श्री कृष्ण ही फिर श्री नारायण बनते हैं। বলছেন যে আগে কৃষ্ণ জয়ন্তী হবে, তারপরে নারায়ণ জয়ন্তী। তার মানে এটা না যে নারায়ণের আলাদা করে জন্মদিবস আছে। এমনি আমরা জানি ভক্তি মার্গেও দেখানো হয়েছে যে নারায়ণের কোনো নতুন করে জন্মদিবস পালন হয় না। রামের হয়, কৃষ্ণের হয়, কিন্তু নারায়ণের হয় না। কারণ যে কৃষ্ণের আত্মাই স্বয়ম্বরের পরে বড় হওয়ার পরে नारायण नाम पाए। फिर चक्कर लगाए अंत में सांवरा बनते हैं। बाप आकर फिर गोरा बनाते हैं। तुम ब्राह्मण सो देवता बनेंगे, फिर सीढ़ी उतरेंगे। यह 84 जन्मों का हिसाब और कोई की बुद्धि में नहीं होगा। बाप ही बच्चों को समझाते हैं। गीत भी सुना, आखिरीन भक्तों की सुनवाई होती है। बुलाते भी हैं हे भगवान, आकर हमको भक्ति का फल दो। भक्ति फल नहीं देती, फल भगवान देता है। बाबा बोलছেন যে ভক্তি ফল দেয় না, কিন্তু ভগবান এসে ফল দিচ্ছেন। भक्तों को देवता बनाते हैं। बहुत भक्ति तुमने की है, पहले पहले तुमने ही शिव की भक्ति की है। বাবা বলছেন যে দাপর যুগের আরম্ভে তোমরাই শিবের পুজো আরম্ভ করেছিলে। তো जो अच्छी रीति इन बातों को समझेंगे तुम फील करेंगे यह हमारे कुल का है।
বা হচ্ছে যে তোমাদের জ্ঞানকে খুব ভালো করে নেবে, তখনই তোমরা বুঝতে পারবে যে এটা আমাদের ঈশ্বরীয় কুলের আত্মা। किसी की बुद्धि में ठहरता नहीं है तो समझो भक्ति बहुत नहीं की है, पीछे आया है, यहाँ भी पहले नहीं आएंगे, यह हिसाब है। बाबा बोलছেন कि যারা একদম দাপর যুগ থেকে ভক্তি আরম্ভ করেছে তারা সঙ্গম যুগেও আগে আগে আসবে, আর যারা পরে ভক্তি শুরু করেছে তো তারাও সঙ্গম যুগের শেষের দিকে আসবে। तो अच्छे एकदम एक्यूरेट हिसाब আছে। जिसने बहुत भक्ति की है उनको बहुत फल मिलेगा। যারা বেশি ভক্তি করেছে তারা জ্ঞানের পুরুষার্থটাও বেশি করবে এবং তারপরে তারা প্রালব্ধটাও বেশি পাবে। थोड़ी भक्ति तो थोड़ा फल, वह स्वर्ग के सुख भोग नहीं सकते क्योंकि शुरू में शिव की भक्ति थोड़ी की है, तुम्हारी बुद्धि अब काम करती है। बाबा भिन्न भिन्न युक्तियाँ बहुत समझाते हैं। बाबा বলছেন কেউ কেউ আত্মা যারা একদম দাপর যুগ থেকে ভক্তি শুরু করেনি, পরে করেছে, তো তারা সঙ্গম যুগেও বাবার জ্ঞানে শেষের দিকে আসবে, তো সত্যযুগেও তারা শেষের দিকে আসবে। তো এটা পুরো একদম অ্যাকুরেট হিসাব আছে। তো কত রকম বাবা ভিন্ন ভিন্ন যুক্তি আমাদের দিচ্ছেন যাতে আমরা ভালো করে বুঝে শুনে পুরুষার্থ করতে পারি। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के सीधे रास्ते। এবার ধারণার মুখ্য সার। 1 নম্বর পয়েंट, एक एक अविनाशी ज्ञान रतन जो पद्मों के समान है, इनसे अपनी झोली भर बुद्धि में धारण कर फिर दान करना है। বাবা বলছেন বাবার এক একটা জ্ঞান রত্ন, অবিনাশী জ্ঞান রত্ন যার মূল্য পদম থেকেও বেশি, তো বলছে এই জ্ঞান রত্নকে নিজের বুদ্ধিরূপী ঝুলিতে ভরো, তারপরে অন্যকেও দান করো। তারপরে 2 নম্বর পয়েंट, श्री श्री की श्रेष्ठ मत पर पूरा पूरा चलना है। বলছেন বাবাই হচ্ছেন শ্রী শ্রী, তো শ্রী শ্রী বাবার শ্রেষ্ঠ মতে পুরো ভালোভাবে চলতে হবে। आत्मा को सतो प्रधान बनाने के लिए देही अभिमानी बनने का पूरा पूरा पुरुषार्थ करना है। বাবা বলছেন যে আমার সবথেকে নাম্বার 1 মত হচ্ছে যে তুমি দেহি অভিমানী হও, আত্ম অভিমানী হও। তো এইভাবে তোমাকে আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। আজকের বরদান, मन मना भव की विधि द्वारा बंधनों के बीज को समाप्त करने वाले नष्टो मोहा स्मृति स्वरूप भव। मन मना भव की विधि द्वारा बंधनों के बीज को समाप्त करने वाले नष्टो मोहा स्मृति स्वरूप भव। বাবা বলছেন মন মনা ভব, মানা বাবার সঙ্গে ইয়াদের বিধি দ্বারা সমস্ত বন্ধনের বীজকে সমাপ্ত করে দাও, তার জন্যে নষ্ট মোহা স্মৃতি স্বরূপ হও। बंधनों का बीज है संबंध। जब बाप के साथ सर्व संबंध जोड़ लिए तो और किसी में मोह कैसे हो सकता है। বাবা বলছেন বন্ধনের বীজই হচ্ছে সম্বন্ধ। তো যখন তুমি বাবার সঙ্গে সর্বসম্বন্ধ যুক্ত করে নিয়েছো তাহলে আর কারো প্রতি তোমার মোহ থাকা উচিত নয়। बिना संबंध के मोह नहीं होता और मोह नहीं तो बंधन नहीं। বলছে নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে আরও অন্যের সঙ্গেও সম্বন্ধ আছে বলেই মোহ আছে, আর যদি মোহ থাকে তাহলে বন্ধন থাকবে। तो संबंध नहीं तो मोह नहीं, मोह नहीं तो बंधन नहीं।
तो जब बीज को ही खत्म कर दिया तो बिना बीज के वृक्ष कैसे पैदा होगा? বলছে মোহরূপী বীজই নেই তাহলে আবার বৃক্ষ কি করে আসবে? यदि अभी तक बंधन है तो सिद्ध है कि कुछ तोड़ा है कुछ जोड़ा है। যদি এখন পর্যন্ত বন্ধন আছে তার মানে এটাই প্রমাণ যে কিছু তুমি এখনো বন্ধন জুড়ে রেখেছো বা কিছুটা হালকা করেছো। इसलिए मन मना भव की विधि से मन के बंधनों से भी मुक्त नष्टो मोहा स्मृति स्वरूप बनो, फिर यह शिकायतें समाप्त हो जाएंगी कि क्या करें बंधन है कटता ही नहीं। তাই বাবা বলছেন খুব পাওয়ারফুল যোগ দ্বারা মনমনা ভবের বিধি দ্বারা মনের সমস্ত বন্ধনকে মুক্ত করো, নষ্ট মোহা স্মৃতি স্বরূপ হও, তাহলে সমস্ত যে কমপ্লেনগুলো সেটা সমাপ্ত হয়ে যাবে। যে আমরা বাবাকে বলি না বাবা কি করব অনেক বন্ধন আছে, তো এই সমস্ত বন্ধন কেটে যাবে। আজকের স্লোগান, ब्राह्मण जीवन का सांस उमंग उत्साह है, इसलिए किसी भी परिस्थिति में उमंग उत्साह का प्रेशर कम न हो। বাবা বলছেন ব্রাহ্মণ জীবনের শ্বাস হচ্ছে উমঙ্গ উৎসাহ, তো কোনো পরিস্থিতিতে তোমার যেন উমঙ্গ উৎসাহ কম না হয়ে যায়। ওম শান্তি।